প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে এই 11 নম্বর ওয়ার্ড যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই 11 নম্বর ওয়ার্ড এই বড়মুরগি আমার পূর্বপুরুষের বাড়ি। আমি এই বাড়িতেই জন্মগ্রহণ সরকার, এবং আমার বাবার নাম আপনারা সবাই জানেন যে মরহুম আলহাজ আলিনুর সরকার। এখানে আমার বেড়ে ওঠা, এখানেই আমার জন্ম। এরপর থেকেই আপনার 3 বছর বা 4 বছর পরে আমরা পার্শ্ববর্তী গ্রাম যেটা নগর খানপুর বর্তমানে, ওখানে আমরা চলে যাই। আমাদের এই এলাকায় আমাদের বংশের যত লোকজন আছে এখনো এখানেই বাস করেন। এটা আমার শিকড়। এই শিকড়ের টানেই আজকে আমি হঠাৎ করে মনে করলাম আমি নির্বাচনী কাজ করতেছি, অথচ আমি আমার শিকড়ের কাছে কেন যাচ্ছি না। গতকাল রাতে হঠাৎ করে এই প্রোগ্রাম হাতে নেই এবং আমি চলে আসি আমার এই শিকড়ের কাছে। আপনারা জেনে থাকবেন জাতীয়তাবাদী দল থেকে আমি গত 3রা নভেম্বর আমি নমিনেশন পেয়েছি, এবং আমরা জাতীয়তাবাদী দলের জন্য ঘরে ঘরে ধানের শীষের ভোট চাচ্ছি, এবং 31 দফা জাতীয়তাবাদী দলের 31 দফা আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, এবং আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ এই 31 দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামত হবে ইনশাআল্লাহ। এবং আপনারা আগামীতে এই ধানের শীষকে ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে ভবিষ্যতে সংসদে যাওয়ার এবং সরকার গঠন করার জন্য সাহায্য করবেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন উনি দেখেছেন নতুন বাংলাদেশের, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে জাতীয়তাবাদী দলের মাধ্যমে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি অচিরেই আবারও দেখা হবে আপনাদের সাথে, আমরা আপনাদের কাছে আসবো, এবং আমরা আপনাদের কাছে এখন যেটা বলি সেটা, এখন আমরা ধানের শীষের জন্য ভোট চাচ্ছি। আপনাদের এখন আমাদের আর সময় নাই, আমরা ঘরে ঘরে ভোট চাচ্ছি। আজকে কিন্তু কোনো জনসভা নয়, এটা কিন্তু আমাদের ঘরে ঘরে ভোট চাওয়ার। আজকে আমরা কিন্তু ঘরে ঘরে ভোট চেয়েছি, আমরা কিন্তু 31 দফা মিলিয়েছি। এটা কোনো জনসভা নয়, এখন জনসভা খুব কম হবে, এখন হবে ঘরে ঘরে ভোট চাই। এবং আপনারা যারা আমাকে ভালোবাসেন এলাকাবাসী, বিভিন্ন অঞ্চলে থাকেন, বিভিন্ন অঞ্চলে আত্মীয় স্বজন আছে, আমাদেরও আত্মীয় স্বজন শহর বন্দর বিভিন্ন জায়গায় মিলিয়ে আছে, আপনারা ধানের শীষের জন্য আপনারা ভোট যাবেন, আমার জন্য আপনারা ভোট যাবেন।